আজকের কাল্পনিক গল্পের কাল্পনিক চরিত্র আমি আর আমার বন্ধু নীলিমা। নীলিমার আমায় লেখা একটা চিঠি আজকে পড়ব। ওর লেখা বড়ই অদ্ভুত। যাই হোক, শুরু করছি। ও লিখছে, জানিস তো, আমি ভালো নেই, আমি ভালো ছিলাম না, আমি কোনো দিনও ভালো থাকতে পারবো না। আমার পক্ষে ভালো থাকা যে সম্ভব নয়। যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে শুধু মানিয়ে নিতেই শিখেছি। মানিয়ে নিতে নিতে আজ একজন মানানসই মানুষ হয়েছি ঠিকই, কিন্তু মনকে কি এই মানিয়ে নেওয়াটা বোঝাতে পেরেছি? না, পারিনি। যদি মন থেকে মেনে নিতাম তাহলে কি আজ এইভাবে আফসোসের সুরে, রাগ অভিমানের সুরে কথাগুলো লিখতাম? জীবনে যাকে মন থেকে নিজের ভেবেছিলাম সে হয়ে গেল অন্য কারোর। ভাগ্যের দোহাই দিয়ে তাও মেনে নিলাম, কিন্তু ভুলতে কি পারলাম? যত বেশি ভোলার চেষ্টা করলাম, চেষ্টাটা দেখা গেল, কিন্তু তাকে যে ভুলতে হবে সেটাই ভুলে গেলাম। হঠাৎ করেই তার স্ত্রীর সাথে দেখা হলো। জানলাম সে নাকি এখনও আমায় ভালোবাসে। তাহলে এমনটা হলো কেন? এর উত্তর কে দেবে? দোষ তারও না, দোষ আমারও না, দোষ তার স্ত্রীরও নয়। তাহলে দোষী কে? ভাগ্য? ও আমার ভালোবাসায় আছে, ভাগ্যে নেই। আর ওর স্ত্রী ওর ভাগ্যে আছেন, ভালোবাসায় নেই। আর তুই এই সব কিছুর সাক্ষী হয়ে গেলি, কিন্তু ভালো থাকিস। ইতি নীলিমা।